কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন, এই অভিযোগও বামফ্রন্টের তরফ থেকে করা হয়েছে। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা আর একবার আপনাদের জানিয়ে রাখি, বাম প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী। পাশাপাশি স্থানীয় সিপিআইএমের কার্যালয়ও ঘিরে রাখে, এরকমও অভিযোগ করা হয়েছে। আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি পল্লব বসু। পল্লব, জানতে চাইবো যে যেভাবে আমরা দেখছি যে একের পর এক ঘটনা আমাদের কাছে উঠে আসছে বিভিন্ন জেলা থেকে, যখন বিরোধীরা যখন মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছেন তাদের উপর হামলা চালানো হচ্ছে, তাদের মনোনয়নপত্র পেশ করতে বাধা দান করা হচ্ছে। আজও যে কত ঘটনা কোচবিহারের তুফানগঞ্জে, যে বাম প্রার্থীরা তারা যখন মনোনয়ন পেশ করতে যান সেক্ষেত্রে তৃণমূলের বাইক বাহিনী এসে তাদেরকে বাধা দেন এবং পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আশ্বাস দেওয়া সত্ত্বেও, এবং এই জায়গা থেকে পুলিশের নিষ্ক্রিয়তার ছবিটা কতটা স্পষ্ট হচ্ছে। দেখো, পুলিশ নিষ্ক্রিয় এটা আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যখন ভারতপুরের কুচবিহার জেলার বাম নেতৃত্ব, তুফানগঞ্জের সিপিএম নেতৃত্ব, তারা জেলা পুলিশ সুপারের কাছে এবং স্থানীয় তুফানগঞ্জ সিডিপিওর কাছে বারবার তারা এসপিওর কাছে আবেদন জানিয়েছে যে গত শুক্র শনিবার তারা ওখানে মনোনয়নপত্র জমা দিতে পারেননি, এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের আশ্বাস পাওয়ার পরে তারা সকাল 8:30টার মধ্যে তুফানগঞ্জের যে পার্টি অফিস মুজফ্ফর আহমেদ ভবন, সেখানে তারা জড়ো হয় 300